আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি টাইমারের ইন্টারনাল কি কি থাকে বা টাইমারটির ভিতরে কি কি থাকে আমি সেটি নিয়ে আপনাদের সাথে নিজেও একটি এক্সপিরিয়েন্স করতে চলেছি। অর্থাৎ আমি একটি টাইমারকে ডিসমেন্টাল করতে চলেছি। এটি একটি টাইমার এবং এই টাইমারের ভিতরে কি কি আছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আমি সহ আপনারা সহ একসাথেই দেখব। তো আমরা সর্বপ্রথম টাইমারের এই জায়গায় একটি নাট আছে, সেই নাটটিকে খুলতে হবে। ওকে, আমি টাইমারের উপরে যে কভারটি থাকে সেই কভারটি খুলে ফেললাম। এখন এর যে এই টাইমারের এই পার্ট। ওকে, তো আমি এখান থেকে টাইমারের যে ইন্ডিকেটরটি আছে সেই ইন্ডিকেটরটি খুলে ফেললাম। ওকে, টাইমারের উপরের নাম্বার প্লেটের সাথে যে অ্যাক্সেলারেটরের যে ইন্ডিকেটরটি থাকে সেই অ্যাক্সেলারেটর ইন্ডিকেটরটি খুলে ফেললাম এবং এর সাথে একটি আছে নাম্বার প্লেট। আপনারা যদি একটু খেয়াল করেন, এটি হচ্ছে সেই টাইমারের নাম্বার প্লেট। সেখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে এবং যেগুলো এইখানে থাকা অ্যাডজাস্টমেন্ট গিয়ারগুলোর সাহায্যে এই নাম্বার প্লেটটিকে টাইমারের সাথে অ্যাডজাস্ট করা হয়। এখন দেখুন এই জায়গার যে গিয়ারগুলো ব্যবহার করা হয়েছে, এই গিয়ারগুলোকে আমরা রিমুভ করব একটি একটি করে। এটি একটি গিয়ার, এটি একটি গিয়ার। মোট দুইটি গিয়ার হয়েছে, মোট দুইটি গিয়ার ইউজ করা হয়েছে। ওকে, সাথে একটি যে আমরা মিনিট ইউজ করছি নাকি সেকেন্ড নাকি ঘন্টা তা এটির মাধ্যমে ইন্ডিকেট করা যায়। দেখুন এই জায়গায় মিনিট, ঘন্টা এবং সেকেন্ড উভয়ই আছে। অর্থাৎ এই নাম্বার প্লেটটির মাধ্যমে আমরা আমাদের টাইমারটিকে মিনিটে নাকি ঘন্টায় নাকি সেকেন্ডে সেট করেছি তা বোঝা যায়। তারপর দেখি এই টাইমারের ইন্টারনালে কি ধরনের সার্কিট আছে। এটি আমার কাছে আজকে একটি নতুন, তাই আমার আসলে ইচ্ছে হয়েছে যে কি ধরনের টাইমার কি থাকে টাইমারের ভিতরে এটি দেখার আমার খুব শখ ছিল যে আসলে টাইমারটা কি কি ফাংশন আছে এর ভিতরে। ওকে, আমি টাইমারটি খুলে ফেলেছি। দেখুন এর ভিতরে মোট তিনটি সার্কিট আছে, তিনটি না মোট চারটি। এই সাইডে একটি, এর নিচে একটি, এই সাইডে একটি, এই সাইডে একটি এবং এর উপর পাশে একটি সার্কিট আছে। মোট চারটি সার্কিট আছে এবং এই সার্কিটের ভিতরে কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, যেমন ক্যাপাসিটর, একটি রিলে, কিছু ডায়োড। এক কথায় সেটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস আর কি। এই ইলেকট্রনিক্স ডিভাইসটিকে সম্ভবত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করে এই কাজটি করা হয়। অর্থাৎ এখানে যে সার্কিটগুলো আছে, যে ইলেকট্রনিক সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলোকে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করা থাকে যে আমাদের এই রিলেটি কখন ট্রিপ করবে বা তার দিক কখন পরিবর্তন করবে, সে কখন কত সময়, আমরা যে সময়টা সেট করি সেটি মূলত এখানে যে প্রোগ্রাম করা আছে সেই প্রোগ্রামটাকে আমরা চেঞ্জ করি। টাইমারটা আমরা যদি ঘন্টায় সেট করি তাহলে আমাদের সেই
মাইক্রো কন্ট্রোলারে থাকা যে প্রোগ্রামটা সেটা তখন ঘন্টায় সিলেক্ট হয়ে যায়, যখন মিনিটে সিলেক্ট করি তখন মিনিটে সিলেক্ট হয়ে যায়। এইভাবে এই টাইমারটি বিভিন্ন সময় তার কার্যক্রমগুলো পরিচালনা করে। তো দেখুন এর উপরের অংশটুকু, এটি হচ্ছে টাইমারের উপরের অংশটাকা। এইখানে এই জায়গায়, ঠিক এই জায়গাটিতে সেই ইন্ডিকেটরটি থাকে যে মিনিট কত মিনিট পর্যন্ত যেই নাম্বার প্লেটটি থাকে, এই যে নাম্বার প্লেটটি, এবং এই নাম্বার প্লেটের উপরে যে ইন্ডিকেটরটি থাকে যে কত মিনিটে সেট করা আছে, সেই পার্টটি, এটি উপরের পার্ট। অর্থাৎ এটি একটি ঘড়ির কাঁটার মতো, অর্থাৎ ঘড়ির সেকেন্ডের কাঁটাটি যে বা ঘন্টার কাঁটাটি, মিনিটের কাঁটাটি যে কাঁটাটি থাকে, এটি সেই উপরের পার্টটি। এবং এর ভিতরে যে কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আমি আসলে শখের বসেই এই টাইমারটিকে খোলা এবং এর ভিতরে কি আছে এটাই দেখার আসলে আমার একটি শখ ছিল। এই জন্য আমি এই ডিভাইসটি খুললাম যে আসলে এটি কিভাবে গঠন হয়েছে, এর ভিতরে গঠন বা স্ট্রাকচারটা কি এটাই জানার ইচ্ছা ছিল, তাই এই টাইমারটি খোলা। তো এটি হচ্ছে তার পিছনের পার্ট, এটা 8 পিনের একটি টাইমার। তো এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট 3টি ইলেকট্রনিক্স বোর্ড আছে এবং একটি ইলেকট্রনিক্স বোর্ডগুলো বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দ্বারা গঠিত, যেগুলো বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে কাজ করে থাকে। এবং আমরা সকলেই জানি এই টাইমারগুলো মাইক্রো কন্ট্রোলার দ্বারা প্রোগ্রাম করা থাকে, যে বিভিন্ন ভিতরে অবস্থিত যে আইসি, সে আইসিতে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামগুলো দেওয়া থাকে। এবং এটি সেই দেখুন এই যে উপরে ব্যবহৃত আইসিগুলো আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি। এই আইসিগুলোর ভিতরেই কিন্তু এই টাইমিংটা প্রোগ্রাম করা থাকে, যে এটা ঘন্টাতে চলবে, মিনিটে চলবে এবং সেকেন্ডে চলবে, এবং সেটা আমরা যেভাবেই সেট করে দেব সেটা সেভাবেই কাজটা করবে। তো এইভাবে আসলে মূলত একটি টাইমার রিলে কাজ করে থাকে এবং এর ভিতরের গঠনটা ঠিক এরকম হয়ে থাকে। তো যাই হোক, আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। Thanks for watching my video. Please subscribe my channel.